সবচেয়ে গত 15-20 দিনে 25 দিনে মানে আমি যদি সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসুর ইলেকশন হচ্ছে এইটা ধরে বলি, গত 15-20 দিনে সবচেয়ে লস্ট অবস্থা, মানে এটা পথিক পথ হারাই আছো কিনা এইটা বইলা মানে কবিতা কুলাইব না আর কি। সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে এনসিপির মধ্যে থেকে এনসিপির লোকেরা শুধুমাত্র নিজেরা প্রত্যেক করতেছেন তা না, এনসিপি যে নিজেরা কি চাচ্ছে, নিজেরা কি বলতে চেষ্টা করতেছে, মানে সেটা আমি অন্তত ভালো বুঝতে পারতেছি না যে তারা নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তারা এটা করতেছে কিনা। এনসিপি কিন্তু মানে জামাতকে তো কিছুটা মনে হচ্ছে পথ হারায় আছো, যে পথ হারায় সে আবার পথ খুঁজেও পায়, কিন্তু এনসিপিকে মনে হচ্ছে যে তারা আসলে পথ তো তাদের হারায় নাই, তারা নিজেরাই নিজেদের মানে নিজেরাই নিজেদের কবর খোঁড়ার জন্য বা নিজেরাই নিজেদের দলটাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাওয়ার জন্য একজন আরেকজন যে কে বেশি এগিয়ে সেই পথের মধ্যে তারা থাকতেছেন। যাই হোক, মানে এনসিপিকে নিয়ে আরও কথা বলবো, বিএনপিকে নিয়েও কথা বলবো। এখন যেহেতু জামাত সবচেয়ে ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি, আমি জামাতটা দিয়ে শুরু করি। মানে আলোচনার পাশাপাশি দাবি দাওয়া নিয়ে জামায়াত রাজপথে থাকছে। ইসলামপন্থী বেশ কিছু দল নিয়ে গতকাল থেকে মানে বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের আগেই তারা জুলাই সনদ বাস্তবায়ন চান, এই দাবিতে তাদের বড় সঙ্গী এখন ইসলামী আন্দোলন। সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চেয়ে অনেকদিন ধরে সোচ্চার তারা। পিআর নিয়েও আসলে একটু কথা বলতে হবে। আচ্ছা, আসলে পিআর জিনিসটা কি আপনারা বোঝেন? পিআর জিনিসটা কি আমি একটু বুঝি, আমি অল্প করে বলি। আসলে দেখেন, পিআর হইলে আপনি আপনার সংসদীয় আসন, ধরা যাক সেইটা হচ্ছে বাংলাদেশ 123 নাম্বার বাংলাদেশ সংসদীয় আসনের মধ্যে যে আপনি ভোটটা দিবেন, ভোটটা আপনার প্রার্থীর আসলে দিবেন না, আপনার দলরে দিবেন। আগে থেকে এইটাতে দেয়া থাকবে যে এরা হচ্ছে আমার দলের মনোনীত সংসদ সদস্য, বা যারা আমি জিতলে, আমার দল জিতলে তাদেরকে ওইখানকার সংসদ সদস্য বানানো হবে। তার মানে আপনি কিন্তু সরাসরি ভোট দিবেন না, অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো আপনি ভোট দিবেন হচ্ছে পরোক্ষভাবে। দেখেন, একদিক থেকে কিন্তু আমরা আসলেই বলতেছি যে জুলাই সনদ বা জুলাই যে আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমাদের দেয় হচ্ছে আমরা যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করে না রাখি, আমাদের ক্ষমতা যাতে একটা মানুষের কাছে একটা ক্ষমতার বলয়ের মধ্যে যেটা যেন আটকে না পড়ে। অন্যদিকে এই পিআর পদ্ধতির নামে আমরা তার কাছেই আবার আসলে ক্ষমতা দিতে চাইতেছি, সে কারে কোন জায়গার এমপি মনে করবে বা না করবে তার উপরে। কেন, কিসের জন্য? একটা কিছুর জন্য। এখন জামাত ইসলামের এই কথা কইতে আমার আর ভাল লাগে না যে আসলে জামাত ইসলামী মনে করতেছে এমনিতে সে যত আসন পাবে তার চেয়ে বেশি আসন পাবে সে পিআর হইলে। মানে এমনিতে আসন পাবে সে ধরা যাক হচ্ছে 10টা, পিআর হইলে সে আসন পাবে হচ্ছে 27টা। এই একটা কারণ ছাড়া জামায়াতের মতো বুদ্ধিমান, কৌশলী এবং যুক্তিবাদী দলের পিআর চাওয়ার আর কোনো, অন্ততপক্ষে নিম্নকক্ষে পিআর চাওয়ার আর কোনো কারণ আমি আসলে দেখি না। একই রকম কথা এই মানে প্রফেসর সলিমুল্লাহ খান, যাকে গণবুদ্ধিজীবী বলা হয়, তিনিও বলেছেন পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, আমি তাকে কোট করছি, দলকে ভোট দিতে হবে। মানে প্রার্থীকে নয়, দলকে ভোট দিতে হবে। এখন আমরা দল বলতে কি বুঝি? দল বলতে বুঝি হচ্ছে একটা ব্যক্তি। মানে এটা তার কোট না, তার কোটটা আসলে আগে পুরোপুরি পড়ে নেই। তার কোটটা হচ্ছে পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয়, দলকে ভোট দিতে হবে। এতে করে পার্টির নেতার হাতে ক্ষমতা কুক্ষিগত করার বিষয়টি আরও বৃদ্ধি পাবে, শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের সুযোগও বাড়বে। দেখেন, এমনিতেই শীর্ষ নেতাদের কথার বাইরে কিছু হয় না। এরপরে যদি আপনি পিআর পদ্ধতি করে উনি কারে মনোনয়ন করবেন, তিনি এমপি হয়ে আসবেন, এইটা যদি আপনি পাশ করেন, তাহলে এইটা আপনি এটা নিয়ে কি করবেন আমি জানি না। জুলাই সনদের কথায় ফিরে আসি। জুলাই সনদ নিয়ে জামাতের যে প্রস্তাব, সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে। তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থিতা অযোগ্য ঘোষিত হবে, ভেরি গুড। জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্রোহের সামিল বলে গণ্য করতে হবে, ভেরি গুড। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পারে, ভেরি গুড কইতেছি, কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেওয়া হয়, জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত? প্রশ্নটা রাইখা গেলাম। যখন সব পক্ষ আলোচনার টেবিলে আছে, সেই বিষয় নিয়ে জামাতের রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে। তারা রাজপথের কর্মসূচি চায় না। তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে স্ববিরোধিতা, কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পণ্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে।
রাজপথের বিক্ষোভ কর্মসূচি মানে নাগরিক দুর্ভোগ তৈরি হবে, কিন্তু জামায়াত ও আরও কিছু দলের কর্মসূচি নিয়ে আশ্চর্য রকমভাবে, আমি এখানে বলি আশ্চর্য রকমভাবে চুপচাপ সরকার। জামায়াত যাতে রাজপথে না যায়, আলোচনার সুযোগ আরও বাড়ানো হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনও এই জাতীয় কোনো আহ্বান জানাচ্ছে না। কেউ কেউ যে বলছেন বিএনপিকে চাপে রাখতে সরকারের ইন্ধন ইসলামী দলগুলো রাজপথে, এই অভিযোগও আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ডক্টর ইউনূস সরকারকে ইদানিং বিএনপির দিকে ঝুঁকে থাকতে দেখা গেল অনেক বিষয়ে বিএনপি নয়, জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তাদের বোঝাপড়া বেশি। কেউ কেউ বলতেছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট। আসলে মানে ওই লন্ডনে তারেক সাহেবের এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে আমরা কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক ধরনের সাংঘাতিক বিএনপি প্রীতি এবং 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 এটা কিন্তু উভয় পক্ষের মানে এটা একটা রেসিপ্রোকেট করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বিএনপি প্রীতি, বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রীতি, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু আবার মনে হইতেছে যে ওই ঐক্যমত্য কমিশনের একটু চুপ থাকা, জামায়াতের রাজপথে আন্দোলনের ব্যবস্থা করা, একটা পিআর পদ্ধতি নিয়ে হঠাৎ করে একটা কথাবার্তা বাড়ানো, এতে আবার কেউ কেউ বলতেছেন যে এই সরকার আসলে মানে উপরে উপরে বিএনপি হলো, তলে তলে জামায়াত। এইটার মিনিংটা কি আসলে আমি ঠিক জানি না। বিএনপি হোক বা জামায়াত, আমরা এই সরকারের থেকে শুধু ন্যায্যতা আশা করি। আমি মনে করি যে আপনারা ন্যায্য পক্ষে থাকবেন এবং দয়া করে আপনাদের অবস্থান একটু পরিষ্কার করবেন। সরকারের অবস্থান যে আমরা পরিষ্কার হইতে পারি না, এটা একটা দারুণ ঝামেলার ব্যাপার কিন্তু। এবং এর ফলে কি হয়, এর ফলে নানা ধরনের গুজব আসে, আমরা নানা ধরনের জিনিসগুলি চিন্তা করে নেই, কখনো এটা ঠিক চিন্তা, কখনো বেঠিক চিন্তা। যেমন ধরেন আমাদের সাংবাদিক নেতা শফিক ভাই বলছেন দুনিয়াতে এমন কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারির নির্বাচন পিছাই দিতে পারে। এখন শফিক ভাইয়ের কথায় তো আমাদের আস্থা রাখতেই হবে, তিনি সরকারের মুখপাত্র, প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে উনি কথা বলেন। তো প্রধান উপদেষ্টাও নিশ্চয়ই মনে করতেছেন সরকারের এমন কোনো শক্তি নাই এটাকে ঠিকায় রাখতে পারে। সেই হিসাবে আমি আসলে প্রথম যেটা শুরু করছিলাম যে ইলেকশন সেরকমভাবেই হবে, ফেব্রুয়ারিতে হবে। কিন্তু হঠাৎ করে কিছু কিছু বিষয় সামনে আসাতে মনে হয় এই সরকারের মধ্যে আবার বোধহয় কোনো কিছু একটা চাওয়া আছে। ওই যে কানাডায় চলে যাওয়া, শফিক ভাই বলছিল না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কানাডায় চলে গেছে, এই জন্য সরকার প্রধানের সঙ্গে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার দেখা হবে না। পরে দেখা গেল উনি কানাডায় যায় নাই। এখন আমি খালি বুঝতে চেষ্টা করতেছি কোনো শক্তি ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি করে ঠেকাতে পারবে না ইলেকশন ফেব্রুয়ারি হওয়ার থেকে। এর মধ্যে থেকে কি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় বা মার্চে না হয় বা 2025-26 ফেব্রুয়ারিতে না হয়, তিনি কি কোনো কিছু একটা শব্দ আবিষ্কার করতে পারবেন, আমাদের শব্দ বা কোনো একটা কথা এটা বলতে পারবেন যে না দুনিয়ার কোনো শক্তি না, গায়েবী শক্তি বা মঙ্গল গ্রহের শক্তি বা আরও অ্যান্ড্রোমিডা গ্রহাণুপুঞ্জের কোনো শক্তি, মানে ওইখান থেকে কোনো একটা শক্তি আসবে? মানে আই ডোন্ট নো, এইটা উনি কি মনে করছেন।